যেই বছর হত্যার বছর, সেই বছর মুসা সাল্লাম পেটে আসে। মা একদম পুরো সাইলেন্ট হয়ে যায় এবং গোপনে চলে যায়, চোখের আট থেকে একদমই গোপন। এক পর্যায়ে বাচ্চা হলো, বাচ্চাকেও একদম গোপন রাখে, কেউ জানে না, শুধু বাড়ির কয়েকজন সদস্য ছাড়া কেউ জানে না। এবার মুসা আলাইহিস সালামের মা অনেক টেনশনে পড়ে গেল। তখন তিনি একটা রশ্মি দিয়ে বেঁধে একটা তাবুক বানিয়ে ওই তাবুকে রেখে দিয়ে নদীতে ছেড়ে দিত। নদীতে ছেড়ে দিলে পরে কোনো জায়গাতে জঙ্গল টঙ্গলে যে থাকতো, আবার রাত যখন হতো টান দিয়ে নিয়ে এসে নিরাপদ সময়ে দুধ পান করে আবার ছেড়ে দিত। এই কাজটা এই করতে 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 একদিন টান দিয়ে রশ্মি নিচ্ছে তো তাবুক নাই, ভেসে চলে গেছে। নাই, টেনশনে পড়ে গেলেন, কোথায় গেল বাচ্চা। তার বোনকে এখানে আল্লাহ তাআলা মুসা সাল্লামের মায়ের কাছে ওহী করেন। ওহী মানে এটাকে ইলহাম বলা হয়, যেহেতু তিনি নবী না। ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। সূরা কাসাস 7 নম্বর আয়াত। আমরা ওহী করলাম মুসার মায়ের কাছে যে তুমি তাকে দুধ পান করাতে থাকো, আর যখন তুমি ভয় করবে তখন তাকে এই নদীতে ফেলে দিবে। ভয় করিও না, তুমি টেনশনও করিও না, নিশ্চয় তাকে তোমার কাছে আমি ফিরিয়ে দিব, আর আমি তাকে নবী বানাবো, রসুল বানাবো। সুবহানাল্লাহ। মুসা সালামের মায়ের কাছে আল্লাহ ইলহাম দিয়ে দিন, এটা আল্লাহর পক্ষ থেকে এসে যায়। এরপরে মুসা আলাইহিস সালামের মা তাবুক যখন চলে গেল, হাত ছাড়া হয়ে গেল, তখন তার বোন ছিল একটা, বোনকে বলল যে দেখো মুসা কোথায়। এটা হারুনের থেকে বড়, হারুন আলাইহিস সালাম থেকে, এবং এমনভাবে দেখবা যাতে কেউ বুঝতে না পারে যে তুমি এই বাচ্চাকে ফলো করছো। ওই খেলার ভানে ভানে নদীর ধারে ধারে দৌড়াচ্ছে, খেলছে, দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে তাবুক চোখে পড়ে। এই তাবুকটা, এই সন্দুকটা ভাসতে 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 ফেরাউনের দরবারে চলে যায়, রাজ দরবারে। ওখানে কিছু দাস দাসী এরা পায়া ওকে নিয়ে রাজ দরবারে নিয়ে যায় ফেরাউনের কাছে। ওই যে এই যে বানি ইসরায়েলের বাচ্চা তাবুকে ভেসে পেয়েছে। যেমনই খুলে দেখলো, সবার অন্তরে তার ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, যে দেখে তাকে ভালোবাসে। শুধু ফেরাউনের মাঝে কোনো ভালোবাসা নাই, কারণ সে হাজার হাজার সন্তান হত্যা করেছে, জুলুম নির্যাতনের প্রভাব চালিয়ে যাচ্ছে বানি ইসরায়েলের ওপরে। সুতরাং তার দিলটাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে, এর দয়া মায়া নেই। আর এগুলো যুগে যুগে ঘটে, এই জন্যই যে এই মুসলমানকে দিয়ে আল্লাহ জান্নাত পূরণ করবে। যখন আমল করে জান্নাত লাভ করা সম্ভব হয় না, তখন আল্লাহ এইভাবে জলেমকে আল্লাহ তাদের উপর চাপিয়ে দেয়, যাতে শহীদ হয়ে যায় এবং জান্নাতে যেতে পারে, পরীক্ষায় ফেলে দেয় আল্লাহ। এরপরে যখন রাজদরবারে বলল যে একে হত্যা করব, ফেরাউন বলছে একে হত্যা করব। কেন? লাহুম আদুওয়ান ওয়া হাজানা, এ তো আমাদের দুশমন হবে, টেনশনের কারণ হবে। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتله عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। বলছে এটা রাজদরবারের ব্যাপার স্যাপার। এই রাজদরবার ছাড়া কেউ নাই, সুতরাং একে হত্যা করবেন না। এটা আমাদের চোখের জন্য শীতল হবে, হতে পারে এর দ্বারা আমরা উপকৃত হব, আর না হয় একে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব। ফেরাউন কইছে না, উনি বললেন যে লাহুম লা ইয়াশউরুন, কেউ জানতে পারবে, বুঝতে পারবে না, কারণ এখনো ছোট্ট বাচ্চা, কয়েকদিনের বাচ্চা। সুতরাং এটা কিচ্ছু বুঝে না, আমার সন্তান বলি মানুষ জানবে। আর
আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান ছিল না, যার কারণে তার এটা ইচ্ছা। ফিরআউন বলল, তোমার উপকারে আসতে পারে কিন্তু আমার উপকারে আসবে না, আমি জবাই করবো। বলছে না, আমার জন্য আমার খাতিরে একে জীবিত রাখতে হবে, আমি একে সন্তান হিসেবে গ্রহণ করব। স্ত্রীর কথা রাখার কারণে ফেলতে না পেরে সে বলল আচ্ছা ঠিক আছে রাখ। এরপরে তাকে মুসা আলাইহিস সালামকে খাওয়াবে, কিছু খাইবে, দুধ পান করাবে, কাউরি দুধ পান করা। রাজ দরবারে যত নারী ছিল সবকে নিয়ে আসা হবে, কিন্তু কাউরি দুধ গ্রহণ করছে না। এরপরে টেনশনে পড়ে গেল, বাচ্চাকে তো বাঁচাইতে হবে। এদিকে হারুন মুসা আলাইহিস সালামের বোন ওই খেলার ভাঞ্জে শুনছে, পর্যবেক্ষণ করছে, কিন্তু বুঝতে দিচ্ছে না যে সে এটাকে ফলো করছে। এক পর্যায়ে যখন বলছে যে দুধ পান করাবে এমন একজন মহিলা খুঁজো যাতে করে দুধ পান করাইতে পারে। এরপরে মুসা আলাইহিস সালামের বোন সে এসে বলল যে হ্যাঁ, আমি আপনাদেরকে পথ দেখাতে পারবো, এমন একজন নারী যে তার কল্যাণ চাবে এবং খুবই ভদ্র, খুবই সভ্য, সন্তানদেরকে ভালোবাসে এবং তাকে কোনো কষ্ট দিবে না এবং আপনাদের আমানতকে ঠিক রাখবে তারা। তো বলছে তোমার কেউ হয়, তুমি জানো এই ব্যাপারে? না, আমি কেন জানবো, আপনারা বলাবলি করছেন তাই আমি বলতেছি। আমি একজন মহিলাকে চিনি, সে খুব ভালো। তো বললো কেটা? বলে আমার মা। মায়ের কাছে নেওয়া হলো, বাচ্চা যেমনই মায়ের কাছে গেছে সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে এবং মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরেন। এরপরে তাকে দুধ পান করাতে থাকে। এরপরে ফিরআউন ঘোষণা দিল, রাজ দরবারের প্রাসাদ তোমার জন্য থাকবে, খাবার দাবার যা কিছু লাগবে সব কিছু তোমাকে চাকর কিষানে দিবে, খালি অর্ডার করবে। উনি বললেন যে না, আমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, আমি রাজ দরবারে থাকতে পারবো না। বলছে তোমাকে সব কিছু দেবো, তোমার ছেলে মেয়ে এখানে থাকবে। বলছে না, তাও হবে না, আমাকে আমার বাড়িতে থাকার অনুমতি দেওয়া হবে, কারণ বাড়িতে না হলে তো ছেলেকে ছেলের মতো আদর করতে পারবে না। তাকে তাই অনুমতি দেওয়া হলো। ওই যে আল্লাহ বলেছেন ইন্না লা রাদুহু ইলাইকি, আমি তোমার কাছে ফিরিয়ে দেবো মুসাকে। আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম লালিত পালিত হলো, এরপরে রাজ দরবারে বড় হলো, চলে আসলো। রাজ দরবারে থাকে, খায় দায়, ঘুরে ফিরে। একদিন হঠাৎ দুপুরের সময় সবাই যখন বাড়িতে, ওই সময় উনি বের হলেন। ঘুরতে ঘুরতে এক সময় দেখতেছে একটা কিপ্তি আর একটা বনী ইসরাইলের একজন মানুষ দুজনে ঝগড়া করছে। এরপরে দুইজনকে নিষেধ করার পর শুনে নেয়, পরে একটাকে তামাচা দিয়েছে, কিপ্তিকে, ওখানে মরে গেছে। তিনি চিন্তায় পড়ে গেলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে লাগলেন। তওবা করলেন, আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আয়াত পড়লে পরে আজকে খুতবা শেষ করা যাবে না, অনেক লম্বা ঘটনা। যত নবীদের ঘটনা আছে তার মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা সব থেকে বেশি কোরআন। মুসা আলাইহিস সালাম চিন্তার মধ্যে আছেন, এভাবেই দিন কাটছে। হঠাৎ করে আবার দেখে সেই বনী ইসরাইলের ব্যক্তিটা আর একজন কিপ্তির সাথে এভাবে লড়াই করতেছে, ঝগড়া করতেছে, মারামারি করতেছে। উনি বলছে, আরে তুমি তো ভালো মানুষ না, ঝগড়া করো কেন খালি? এগিয়ে যাচ্ছেন, করছে মুসা তুমি সেদিন হত্যা করেছিলে, আজকে তুমি আমাকে হত্যা করবা। ওই যে একটা ধমক দিয়েছে তাকে, বলছে যে আজকে আমাকে পিটাবে। যখন এ কথা বলছে তখন সবাই জেনে নিল তাহলে মুসা আলাইহিস সালামই হত্যা করেছে, তখন তো নবী হন নাই। এরা তো গন্ডগোল মিটে গেল, পালায় গেল। মুসা আলাইহিস সালাম যে হত্যাকারী এটা প্রকাশ হয়ে গেল। উনি আর রাজ দরবারে না গিয়ে চিন্তায় ঘুরছে। এরপরে এরা ফিরআউন মিটিং করে সিদ্ধান্ত নিল মুসাকে হত্যা করে দিতে হবে। কারণ এর আগে একটা ঘটনা ঘটেছে, যখন সে ছোট্ট ছিল, কেবল হামাগুড়ি দিতে পারে, ফিরআউনের একবার মন চাইলো যে বাচ্চাটা এত সুন্দর, একে কোলে নিতে। ছোট্ট বাচ্চা, একদম ছোট্ট, কেবলই একটু একটু করে আছে, সামনে যেতে পারে। কোলে যেমন নিয়েছে, দাড়ি ধরে
5টা দাড়ি ছিঁড়ে ফেলছে। কয়টা দাড়ি? 5টা চুল ছিঁড়ে ফেলেছে। ফেরাউনের রাগ যে এটাই সে সন্তান যে আমার রাজত্ব কেড়ে নেবে, হত্যা করবে। কিন্তু আসিয়া হত্যা করতে দেখে। ফেরাউনের দাঁড়িয়ে থাকে আর আপনার দাঁড়িয়ে থাকে না, এটা হলো কথা। যা হোক, আজকে ছাত্রর আলোচনা করব, শিক্ষকের আলোচনা করব না। কারণ ওই যে আগে বলেছি, বললেই কষ্ট পাবে, সমাজ অত্যন্ত জর্জরিত। এরপরে মুসা আলাইহিস সালামকে যখন এরা মিটিং করে ফয়সালা করে ফেললো, এখান থেকে একজন হিতাকাঙ্ক্ষী মানুষ দৌড়িয়ে মুসা আলাইহিস সালামকে খবর দিতে যাচ্ছে। খুঁজতে খুঁজতে এক জায়গাতে পেয়ে যান ওনাকে, নাকসাল মদিনা কোরআনে বলা হয়েছে। অর্থাৎ দূর থেকে মদিনার শহরের একদম শেষ প্রান্ত থেকে দৌড়িয়ে এসে তাকে বলছে, মুসা তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাও, তোমাকে হত্যা করা হবে, এটা ফয়সালা হয়ে গেছে। তখন উনি কি করলেন? ওই অবস্থা পালাতে লাগলেন। কোন দিকে? আপনার ওই যে পশ্চিম আর উত্তর সাইড, অর্থাৎ মাদিয়ান। মাদিয়ান হচ্ছে সৌদি আরবের একটি জায়গা, মদিনার মধ্যে পড়ে, এটা তাবুকের দিকে। উলা 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 যেটা আছে, উলা এখন নাম উলাতে প্রসিদ্ধ। এই মাদিয়ানের দিকে উনি রওনা করলেন। যা হোক, শেষ পর্যায়ে যেতে 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 এক পর্যায়ে ওনার খাবার নাই, কিচ্ছু নাই, গাছপাতা খায়, ফল ফুল যা পায় খায়, সারাদিন গর্তে লুকিয়ে থাকে আর রাত্রে চলে। এই করতে করতে এক পর্যায়ে ওনার পায়ে যে জুতা ছিল, সেটা আগেকার হোক অথবা পরে বানাক, এটা ছিঁড়ে গেল আর হাঁটতে পারছে না। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে উনি বসে গেলেন। ওখানে দেখে অনেকগুলো মানুষ ছাগল বকরিকে পানি পান করাচ্ছে। এর মধ্যে দুটা মেয়েকে দেখছে গাছে এক সাইডে দূরে দাঁড়িয়ে আছে। পরে উনি এগিয়ে গেলেন যে, তোমাদের খবর কি? তোমরা পানি পান না করিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন বলছে যে, আমরা তো পারি না, এখানে সবাই খাওয়ানোর পর একদম লাস্টে আমরা পানি পান করা, কারণ আমরা মেয়ে মানুষ, তাদের সাথে ভিড়ে আমরা পারি না। তখন মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন আর উনি ওখানে যে পাথর ছিল, বিশাল পাথর সরিয়ে দিয়া উনি পানি পান করিয়ে দিয়ে ওদেরকে ছেড়ে দিল, যা চলে। এরা বাড়ি যে বাবাকে বলছে ঘটনা এমন, তখন বলছে তাকে ডাকো। তখন এই মেয়ে এসে বলছে যে, আমার বাবা আপনাকে তলব করেছেন, ডেকেছেন আপনাকে বেনিফিট দেওয়ার জন্য, আপনি যে আমাদের বকরিকে পানি পান করেছেন এই জন্য। মুসা আলাইহিস সালাম চিন্তা করছিলেন যে, হ্যাঁ, আমার কিছু একটা সাহারার দরকার, ঠিকানার দরকার। তাই তাদের সাথে হাঁটতে লাগলেন। মেয়েগুলো আগে আগে হাঁটতেছে দুজন, আর উনি পিছে। বাতাসে তাদের কাপড় নড়াচড়া করার কারণে তিনি এটাকে পছন্দ করলেন না। তাদেরকে ডাক দিয়ে বললেন, থামো তোমরা, পিছনে যাও। পিছনে পাঠিয়ে দিয়ে উনি সামনে হাঁটতেছেন। এরপরে গেলেন শুআয়ব রাহিমাহুল্লাহর কাছে। আমি রাহিমাহুল্লাহ বললাম, আপনারা শুনেছেন শুআয়ব আলাইহিস সালাম, তাই না? ইনি নবী ছিলেন না। শুআয়ব আলাইহিস সালাম নয়, এটা নতুন একটা খবর। এটা শুআয়ব আলাইহিস সালাম, যার কথা আল্লাহ বলেছেন নবী, উনি এটা না, কিন্তু তারও নাম শুআয়ব ছিল। তিনি শুআয়ব আলাইহিস সালামের বংশের কেউ, আবার কেউ বলেছেন যে ওনার ভাই। দুই ভাইয়ের একই নাম হতে পারে, সাগির কাবির, আলী সাগির, আলী কাবির, আলী আকবর, আলী সাগির, আসগর নাম রাখতেন। সুতরাং কেন উনি নবী না, তার প্রমাণ বহন করে। তা কোনো নবীর মেয়েরা কখনো এভাবে বকরি চড়াইতেন না মাঠে মাঠে। দ্বিতীয় নম্বর, যদি বকরি চড়াইতেনও, তারপরও তারা একদিকে দাঁড়িয়ে থাকবে, তার বাবার উম্মত যারা, তারা পানি পান করাবে, তাদের হেল্প করবে না, এটা হতে পারে না। এত লাঞ্ছিত জীবন একজন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দেন নাই। সুতরাং সমস্ত উলামায়ে কেরামের একটাই মত, ইনি শুআয়ব আলাইহিস সালাম ছিলেন না, তার ভাই অথবা তার আত্মীয় কোনো একজন ব্যক্তি। আলা কুল্লি হাল, মেয়েরা বলল না, উনি বললেন যে ঘটনা কি, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, সব জিজ্ঞাসা করলেন। পরে উনি সব কিসসা ভেঙে বললেন।
ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন। যখন উনি আসলেন তখন এই ঘটনা খুলে বললেন যে এই ঘটনা ঘটেছে। তখন উনি বললেন, লা তাখাফ, তুমি ভয় করিও না, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, এই জালেম কওম থেকে তুমি নাজাত পেয়ে গেছো। এরপরে সময় কম, ঘটনা অনেক লম্বা। এরপরে ওনার একজন মেয়ে বলছেন, কালাতি হাদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। বাবা, একে আপনি বাড়ির কাজ কামের জন্য ভাড়া করে নিয়ে নেন, মানে টাকার বিনিময়ে একে রেখে দেন। কারণ কি, ইনি শক্তিশালী এবং খুবই আমানতদার। শক্তিশালী কেমনে? ওই যে পানি পান করাইছেন তখন পাথর নড়াইতে দেখেছে, সরাইতে, শক্তি। অথচ খাওয়া নাই, একদম পেটে কিচ্ছু নাই, পেট আপনার হাড্ডির সাথে লেগে গেছে, এবং গাছের পাতা ডাল ফল যাই দুধ পেয়েছে এগুলো খেয়েছে। তো শক্তি না থাকার পরে এত শক্তি, তাহলে খাওয়া দাওয়া পালে পরে আরো শক্তি এর বেশি। আর ইনি হচ্ছেন আমানতদার। কেমনে? আমরা দুই বোন যখন সামনে যাচ্ছিলাম আমাদেরকে পিছনে করে দেয়, এতেই বুঝলাম যে ইনি একজন সৎ মানুষ, কাজে একে বাড়িতে রাখা যায়। আমরা এতদিন থেকে বকরি চড়াচ্ছি, এটা তো জিল্লতি জীবন, এটার থেকে পরিত্রাণ পাবো। তখন বাবার মাথার মধ্যে আসলো, কথা তো ঠিক বলেছে। তখন উনি বললেন যে একজন বেগানা যুবক ছেলেকে বাড়িতে রাখা এটা তো ঠিক হবে না। ছেলেও যখন ভালো, তখন উনি এবার পায়গাম দিচ্ছেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাই হাতাইন আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিকা। বলছে, আমি চাই আমার এই দুইটি মেয়ের যে কোনো একটার সাথে তোমার বিবাহ দিয়ে দেব। মোহর হিসাবে তুমি 8 বছর আমার এখানে কাজ করবে, আর যদি 2 বছর অতিরিক্ত করে 10 পূরণ করে দাও তাহলে এটা সমস্যা নেই, ভালো, এটা আপনার ইচ্ছা, তোমার ইচ্ছা। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আপনার পায়গাম আমি গ্রহণ করলাম, বিয়ে করলাম। যালিকা বাইনি ওয়া বাইনাকা আইয়ুমাল আজালাইন। আপনি দুইটা টাইমের কথা বলেছেন, 8 বছর আর 2 বছর পূরণ করে দিলে আমার ইচ্ছা, আমি দুটার একটা পূরণ করব। আর যদি করি তাহলে 2 বছরের জন্য আপনি কোনো আপত্তি করতে পারবেন না। সুতরাং কথা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। 8 বছর আপনাকে গোলামি করতে হবে, চাকরামি করতে হবে মেয়ে বিয়ে করা মোহরের জন্য। আমাদের এখানে একটা ভুল চিন্তা চেতনা আছে যে মোহর কম হলে এই বিয়ে নাকি বরকতময় না, এটা ভুল কথা। যাক, আজকে আর বলবো না। এরপরে মুসা আলাইহিস সালাম 10 বছর পূর্ণ করেন। 10 বছর পূর্ণ করার পর বলছে, আমার টাইম এখন শেষ, আমি এখন দেশে যাই। উনি দেশে আসতেছেন। এরপরে তুর পাহাড়ে এখানে এসে প্রচন্ড বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া, শীতে থরথর করে কাঁপছে। তখন স্ত্রীকে বললেন যে ওইখানে মনে হচ্ছে আলো আলো ভাব মনে হচ্ছে, আমি যাই দেখি যদি একটু আগুন পাই অথবা কোনো পথ হয়তো পাবো ওখান থেকে, তুমি এখানে ওয়েট করো। উনি যান, তখন আল্লাহ তাআলা বলছেন, ইয়া মূসা ফাখলা'না আলাইক, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা ফি ওয়াদিন মুকাদ্দাস, তুমি পবিত্র ভূমিতে আসো। আশ্চর্য কথা বলছে, আরো লম্বা কথা আছে। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা রব্বুক, আমি তোমার রব, আমি তোমার রব, আমি তোমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে গ্রহণ করেছি। এরপরে মুসা আলাইহিস সালাম হাতে লাঠি ছিল। মা হিয়া, বলছে এটা কি? বলছে হিয়া আসাই আতাওয়াক্কাউ বিহা ওয়া আহুশু আলাইহা গানামি, আমি এটা দিয়ে ভর দিয়ে থাকি, এটা দিয়ে প্রতিরক্ষামূলক ব্যবহার করি, আর এটা দিয়ে বকরি চড়াই, বকরিকে খাবার দিই। মানে এটার উপরই ভরসা আমার চলাফেরা সব। আল্লাহর সামনে দাঁড়িয়ে অন্য কিছুর উপরে ভরসা রাখবে, এটা আল্লাহ চাই রাখবে, ফেলে দাও এটা। এখন তুমি আল্লাহর সাথে কথা বলছো, তোমার রব তোমাকে হেফাজত করবে, তোমার লাঠি লাঠি দরকার নাই, ফেলে দাও। যেমনই ফেলে দিয়েছে, বিরাট সাপ হয়ে গেছে, বিশাল সাপ। ভয় উনি পিছনে না, পিছনে ধরো, লা তাখাফ, ভয় করিও না, ধরো। ধরলেই আগের অবস্থায় ফিরে আসবে। ধরেছে, আগের অবস্থায় ফিরে এসছে। বলছে হাজি মুআজিজাতুক, এটাই তোমার হচ্ছে নিদর্শন নবী হওয়ার, রাসূল হওয়ার। এরপরে দ্বিতীয়, তোমার হাত পকেটে ডালো, ডালো করে বের করো, দেখবে এখানে আলো জ্বলছে। সবকিছু স্বাভাবিক, হাত ঠিক আছে, কিন্তু আলো জ্বলছে, ব্যতিক্রম।
যা কোনো মানুষের ঘটে না। বলছে এই দুইটি নিদর্শন দিলাম, চলে যাবো ফেরাউনের কাছে। তখন বললো আল্লাহ আমার একটু প্রবলেম আছে। কি? জবান। ওই যে মুসা আলাইহিস সালামকে কোলে যখন ফেরাউন নিয়েছিল, তখন দাড়ির থেকে 5টা দাড়ি ছিঁড়ে ফেলে, তখন জবাই করতে চায়। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন এটা তো ছোট বাচ্চা, ও কি বুঝে আপনার দাড়ি ছিঁড়তে হবে না, আপনি কেন ওর উপর রাখছেন? তাহলে পরীক্ষা করেন। বলছে না, এই বুঝে, এই হবে আমার রাজত্ব ছিনতাইকারী, না হলে আমার দাড়ি ছিঁড়লো কেন? ওই যে ভয় ঢুকে গেছে আমার রাজত্ব, ভয়ের কারণে সব কিছু করতে রাজি। এই দেশেও আছে যার অন্তরে ক্ষমতার ভয় আছে, ক্ষমতা হারিয়ে যাওয়ার, ও সব কিছু করতে রাজি, কোনো কিছু ছাড় দিতে রাজি না। ভাইয়ের আমার, তখন আসিয়া বললো ঠিক আছে, খেজুর রাখেন এক জায়গায়, আর পানি আগুনের একটা কয়লা রাখেন, যেটা নিবে। ও যদি আগুন নিয়ে নেয় তাহলে রাখল বুদ্ধি নেই, বাচ্চাই। আর যদি খেজুর নেয় তাহলে বুঝবো যে আপনার কথা ঠিক আছে। আগুন নিয়ে মুখে দিয়েছে, জিহ্বাটা পুড়ে গেছে। তোর বলছে রব্বিশ্বর হালি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ আমার সিনা খুলে দাও, জবানের আমার জড়তা এটা কাটিয়ে দাও। এরপরে উসদুদ লি, আমাকে শক্তিশালী করুন আমার ভাইকে দিয়ে। হারুন আলাইহিস সালামকে আল্লাহ ঘোষণা দিলেন ঠিক আছে, তোমার ভাইকে রাসূল বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন তুমি তোমার ভাই মিলে ফেরাউনের কাছে যাও আর তাকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম বাড়ি গেলেন, মা পেয়ে 10 বছর পরে জড়িয়ে ধরেছে মুসা আলাইহিস সালাম। তখন মা বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি ঈমান আনলাম মুসা হারুনের রবের প্রতি। বলছে মা আপনি কেমনে জানলেন আমি রাসূল? বলছে আল্লাহ আমাকে আগেই জানিয়েছে, আল্লাহ তাআলা আমাকে আগেই জানিয়ে দিয়েছেন তুমি রাসূল হইবা, এবং আল্লাহ বলছে তোমাকে ফিরিয়ে দিব। একবার হারিয়ে ফেরাউনের থেকে পেয়েছিলাম, তোমাকে দুধ পান করাইছি, আবার হারিয়ে গেছো, ফিরিয়ে দিবে আল্লাহ বলছে। এর মানে নবী হয়ে ফিরবে তুমি। এর মানে কি বুঝলেন? সন্তানকে যদি কিছু করতে হয় তাহলে মায়ের সিনাত থেকে দূরে রাখতে হবে, কোল থেকে দূরে রাখতে হবে, বাবার থেকে দূরে রাখতে হবে। যদি সন্তানকে দূরে রাখতে না পারেন, এই সন্তান কখনো উন্নত করতে পারবে না। এটাই সিস্টেম। বহু কিছু করতে হলে তাকে দূরে রাখতেই হবে। আর ব্যতিক্রম কিছু আছে, ঘরে থেকেও হয়, নবীদের সাথে ঘটেছে, তবে এটাই এখন বেশি। এরপরে দাওয়াত দেওয়ার জন্য গেলেন সরাসরি। মুসা আলাইহিস সালাম যখন গেটে যান, তখন বলছে কে তুমি? বলছে মুসা। বলছে রাত দরবারে সে মুসা? হ্যাঁ, দাড়ি হয়ে গেছে, চিনতে পারে না, 10 বছর। তো বলছে কি কাজ তোমার, তুমি তো পালিয়ে গেছো একজন ঘর থাকে। বলছে হ্যাঁ সবই, মুসাকে দাওয়াত দেবো, যা বল ফেরাউনকে দাওয়াত দেবো, যা বলো আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সমস্ত জগতের মালিক, তার পক্ষ থেকে 2 জন রসুল এসেছে আপনার কাছে, এইভাবে বলটা। দারওয়ান যখন এই খবর দিল তখন বলে কি করবো? বলছে পাঠাও, সমস্ত জগতের রব অথচ আমি রব, এটা কেটা? দেখছে মুসা আর হারুন, যে হারুন বাড়িতে আসা যাওয়া করতো রাজদরবার। আশ্চর্য হলো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখে দেওয়া কুলা কাওলাল লাইয়িনা, নরম কথা বলতে, নরম নরম করে কথা বলছে। ভয় করিও না, আমি তোমাদের সাথে আছি। যার সাথে আল্লাহ আছে ওর কোনো ভয় নাই। একটাই মুসলমানের কাজ। আজকে আপনার বোনকে ইসকনের সদস্যরা ধর্ষণ করছে, আপনি তার কিছুই করতে পারছেন না, কারণ আপনার ভয় যে ওকে এখন যদি কিছু করি পরে আমার কিছু হয়ে যাবে। যার কারণে তাদের আস্পর্ধা দিন দিন বেড়ে যাচ্ছে। মুসলমান ঘুমিয়ে থাকলে শেষে মা বোনকে টেনে নিয়ে যাবে এই লবরা, এই হিন্দুরা, মালাউনেরা। সময় এসেছে তাদের জবাব দেওয়ার। তাদের দোকান থেকে কেনাকাটা বন্ধ করেন, যাতে তারা বুঝতে পারে যে 95% মুসলমানের দেশে গাদ্দারি করে এখানে টিকা যাবে। হয় ভালোভাবে যেভাবে ছিল এভাবে থাকবে, ভারতে দালালি বাদ দিবে, আর না হয় তাদেরকে বর্জন করতে হবে সর্বক্ষেত্রে। এত পীড়িত দেখায় না। যা হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। ভাবছি কিছু বলবো না, তারপরেও না বলেও পাচ্ছে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, বলছে এখনই হত্যা করবো, আমি রব্বুল আলামিন। তো বলছে তুমি কিছু নিদর্শন দেখলে পারে?
তাহলে তো বিশ্বাস করবে যে হ্যাঁ দেখাও। তখন বলছে লাঠি ছেড়ে দিলেন, বিশাল সাপ ফেরাউন দেখে পালাইতেছে। আবার এই সাপ সাপ ফেরাউনের দিকে যাচ্ছে, ফেরাউন দেখে পালাচ্ছে। কেমন মা রব যে সে সাপ দেখে পালায়, যে সাপের সৃষ্টিকর্তা সে সাপ দেখে পালাবে? এই যে ভোয়ারা হাত দিয়ে মূর্তি তৈরি করে বলছে এটাই হচ্ছে প্রভু। এটা হলো নাকি নিজের হাতে তৈরি করা? যাকে জুতা মারলো কিছু বলে না, কোপাইলো কিছু বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কিচ্ছু করতে পারে না, সেই কেমনে রব হয়? এগুলো হলো গাধার দলের, যারা ফেরাউনের দলের লোক, তারাই মনে করে যাকে তাকে রব। মুসলমান নয়। ভাইয়ের আমার, এই অবস্থা দেখে মুসা আলাইহিস সালাম ধরলেন, লাঠি হয়ে গেল। আশ্চর্য। বলছে আর একটা দেখাচ্ছি। পকেটে হাত দিয়ে যেমন হাত বের করছে, একদম লাইট, আশ্চর্য লাইট। এই আলো, এই সিস্টেমের লাইট কোনোদিন ফেরাউন তো দূরের কথা পৃথিবীবাসী দেখে। বুঝো তুমি জাদুঘর, আল্লাহ কিভাবে বাঁচাই, হত্যা করতো। তুমি জাদুঘর, এসব জাদু দিয়ে আমাকে বিভ্রান্ত করতে চাচ্ছ। বলছে আমি জাদুঘর নই, আমি রসুল আল্লাহ পক্ষ থেকে। যা হোক, বলছে তাহলে ঠিক আছে, জিনা, সেদিন আমাদের দিন, সেখানে তো একত্রিত হব, সেখানে তোমার প্রমাণ হবে জাদুঘর কিনা। এক কথায় সমস্ত জাদুঘরকে ডাকা হলো। আর মুসা আলাইহিস সালাম গেলেন, সমস্ত জাদুঘর তাদের জাদু ছেড়ে দিল। লাঠি কোনটা সাপ, বিশাল সাপ হয়ে খালি খাও খাও করে বেড়াচ্ছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ভয় করিও না, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। ছেড়ে দিয়েছে, সবগুলো খেয়ে ফেলেছে। এবার জাদুঘরদের দিকে দৌড়িয়ে যাচ্ছে, ওইদিকে ফেরাউন বসে আছে। এই সাপ, জাদুঘরেরা বুঝতে পারলো এটা জাদুঘরের সাপ নয়। তখন সবাই বলছেন আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা রব্বে মূসা হারুনের প্রতি ঈমান আনলাম। যেমন এই কথা বললো, ফেরাউন করছে ঈমান এনেছো আমার অনুমতি ছাড়া, তোমাদেরকে খেজুরের ডালে লটকায়া মারবো। তারা সেটাও মেনে নিয়েছিল। যা হোক, অনেক লম্বা ঘটনা, তাদেরকে এভাবে শাস্তি দিয়ে মেরে ফেলা হয়েছে।